আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম গুরু দুধের কালোজাম মিষ্টির রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি নিই কীভাবে কালোজাম তৈরি করতে হয়। কালোজাম তৈরি করার জন্য একটা স্ট্রেনারের মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পাউডার দুধ নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়া, আর সে সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি এক সাইডে সরিয়ে রাখছি, আর ময়ান তৈরি করার জন্য নর্মাল তাপমাত্রা থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ডিমটাকে আমি ফেটে নিচ্ছি। দেখুন ডিমটা ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিলাম, আর এর মধ্যে অল্প অল্প করে সেই ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। যদি আপনারা শুধু ডিম দিয়ে করতে চান তাহলে এইখানে আরেকটা ডিম নিয়ে নেবেন। আমি এখানে শুধু ডিম দিয়ে করব না, সাথে লিকুইড দুধও ইউজ করব, সেই জন্য একটা ডিম নিয়ে নিলাম। ফেটানো ডিমটাকে আমি আলতো হাতে শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লিকুইড দুধ 4 টেবিল চামচ পরিমাণ অল্প অল্প করে দিয়ে একটা আঠালো নরম ময়ান তৈরি করে নিচ্ছি। কালোজামের মিষ্টির ডোটা অবশ্যই নরমভাবে তৈরি করতে হবে। যদি শক্তভাবে তৈরি করেন তাহলে মিষ্টি ভালো হবে না। মিষ্টিটা কিন্তু খুবই সেনসিটিভ একটা রেসিপি, সেই জন্য এটাকে নরম আর আঠালোভাবে তৈরি করে নিতে হবে এই ময়ানটাকে। স্কিন একটু ভালোভাবে লক্ষ্য করুন আমার এই ময়ানটা কীরকম আঠালো আর নরম হয়েছে। এখন আমি এগুলাকে একসাথে রেখে হাতটা ধুয়ে পরিষ্কার করে তারপর মিষ্টি বানানো শুরু করব। এই ডোটাকে কোনো রেস্টের প্রয়োজন নাই, যেহেতু সুজির পরিমাণ কম। এখন আমি হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে পরিমাণ মতো এখান থেকে ডো নিয়ে কালোজাম মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে 8 পিস কালোজাম মিষ্টি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে 10 থেকে 11টি কালোজাম তৈরি করে নিতে পারবেন। আমার মিষ্টিগুলো একটু সাইজে বড় হয়েছে। দেখুন মিষ্টিগুলার শেপ দেওয়া হয়ে গেছে। এখন এগুলাকে ভেজে নেওয়ার পালা। সেজন্য একটি ননস্টিক প্যানে পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়ে নিলাম, আর তেলটাকে অবশ্যই কুসুম গরম থেকে একটু বেশি গরম করে নিতে হবে। দেখুন আমি মিষ্টিটা দেওয়ার পর ছোট ছোট বুদবুদ আকারে সৃষ্টি হচ্ছে। যদি ঠান্ডা তেলে দেন তাহলে কিন্তু মিষ্টি ফুলবে না, আবার শক্ত হয়ে থাকবে ভেতরটা। সেই জন্য বলছি অবশ্যই তেলটাকে কুসুম গরম থেকে একটু বেশি গরম করে নিতে হবে। আরেকটা কথা বলে রাখছি, যে পাত্রে আপনারা সবসময় তেলের জিনিসপত্র ভাজাভাজি করেন সেই পাত্রটার মধ্যেই কিন্তু মিষ্টিগুলা ভাজার চেষ্টা করবেন। মিষ্টিগুলা দেওয়ার পর আমি হ্যান্ডেলটাকে ধরে আলতোভাবে এইভাবে ঝাঁকিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টিগুলা ফুলে উপর দিকে ভেসে উঠবে। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। যদি এই কাজটি করে থাকেন তাদেরকে জানাই অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। চুলার পাশে দাঁড়িয়ে থেকে এইভাবে মিডিয়াম আঁচে মিষ্টিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলা ভাজার ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না, অবশ্যই একটা সময় নিয়ে মিষ্টিগুলাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন কালোজামের কালার চলে আসছে। এখন আমি তেল থেকে এক এক করে মিষ্টিগুলাকে তুলে নিচ্ছি। মিষ্টিগুলা ঠান্ডা হতে থাক, আর সে ফাঁকে শিরা তৈরি করে নিচ্ছি। একটি প্যানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম, আর সেই কাপের 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম, আর চিনি পানিটাকে ভালোভাবে নেড়ে এতে বলক তুলে নিচ্ছি। দেখুন চিনি পানিতে বলক চলে আসছে। এখন আমি সেই তৈরি করে রাখা মিষ্টিগুলা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর মিষ্টিগুলা দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন মিষ্টিগুলা ঠান্ডা হয়েছে কিনা। আবার পুরোপুরি ঠান্ডা না,
কুসুম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলা এই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 10 মিনিটের মতো এটাকে রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। চুলাটাকে বন্ধ করার পর এভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব 3 ঘন্টার জন্য। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দিবেন। ফিরে আসলাম আমি 3 ঘন্টার পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলা শিরা খেয়ে একদম ফুলে আছে। এখন আমি মিষ্টিগুলাকে একটা স্ট্রেনারের মধ্যে তুলে শিরাটাকে ঝরিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলা কিন্তু এভাবেও খাওয়া যায়। আমি ইনস্ট্যান্ট মাওয়ার মধ্যে মিষ্টিগুলাকে গড়িয়ে নিচ্ছি। কালোজাম মিষ্টিটাকে মাওয়ার মধ্যে গড়িয়ে নিলে দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও দারুণ লাগে। দেখুন এক এক করে আমি সবগুলা মিষ্টিগুলাকে মাওয়ার মধ্যে গড়িয়ে নিয়েছি। এখন একটি মিষ্টিকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। ভেতরটা নরম আর রসালো হয়েছে আর খেতে দারুণ হয়েছিল। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।